দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর ৫ আসনের প্রার্থীর উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক অবস্থান তুলে ধরেন তিনি। মতবিনিময়ে সাংবাদিকদের ভূমিকা, নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় তিনি উন্নয়নের পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকারের কথা জানান। বিস্তারিত দেখুন সামিউল ইসলামের প্রতিবেদনে। দিনাজপুর ৫ ফুলবাড়ী পার্বতীপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান জামানের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন। মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচিত হলে ফুলবাড়ী এবং পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এলাকাকে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজি মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছিলেন বলে তিনি ব্যাখ্যা করেন। এ সময় তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনেরও আহ্বান জানান। তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলবাজিতে জড়িয়েছে তারা দলের কেউ নয়, বরং ভবিষ্যতে এ ধরনের অপকর্মের কোনো সুযোগ দেওয়া হবে না। সভায় আরও তুলে ধরা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক। মতবিনিময় সভায় ফুলবাড়ীর বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুর ৫ তথা পার্বতীপুর ফুলবাড়ী। তো আমি আপনাদেরকে ডাকার উদ্দেশ্যটাই হলো, আপনারা ফুলবাড়ির সাংবাদিকদের আমি মনে করি সমাজের গুরুত্ব অতীত, এটা আমি মনে করি বর্ণনাতীত, সমাজের দর্পণ সাংবাদিক। তো আমি আপনাদের সামনে এই পার্বতীপুর ফুলবাড়ি, যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে জনগণের মাধ্যমে, তাহলে কি কর্মপরিকল্পনা, কি আমি করতে চাই এই অঞ্চলের মানুষের জন্য, বা জাতীয়ভাবে কি আমি করতে পারবো, তো এটার জন্যই আপনাদেরকে ডাকা। আপনারা আসছেন, এই জন্য আপনাদের থেকে আমি অনেক কৃতজ্ঞ বাধিত, আমার ডাকে আসছেন। তো এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা আসছেন আমার দু চারটে কথা শোনার জন্য, এবং আপনারা এই এলাকার কৃতি সন্তান, আপনাদেরকে সাথে নিয়েই আমি কাজ করতে চাই। কারণ আমি প্রথমেই বলছি, সাংবাদিক সমাজের দর্পণ, এবং সত্যিকার অর্থে যদি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হয়, তাহলে সাংবাদিক ছাড়া গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব না। সাংবাদিকরাই সমাজের, আবারও বলছি, দর্পণের মতো কাজ করে। কোথায় ভুল ত্রুটি, আপনারাই, কোথায় ন্যায় অন্যায়, কোথায় অনাচার, আপনারাই এটা জাতির সামনে, মানুষের সামনে তুলে ধরে। এই জন্য তখনই কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার সজাগ হয়ে যায়। এই জন্যই বলছি যে আপনারা সমাজের দর্পণ, আপনারা সমাজের সবচেয়ে গুণী মানুষ। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।